বন্ধুরা, তো দেখেন আমি এই পায়রাটা সকাল 6টায় উড়িয়েছিলাম। তো এখন সন্ধেবেলা বাড়িতে এসছে, একদম রাত হয়ে গেছে। তো পায়রা খুব আটকানো ছিল, তারপরও এসে দেখি পায়রাটা এসছে। মানে অন্ধকারের মধ্যে দেখি খোপের বাইরে পড়েছিল, যে আমি ভেবেছিলাম পায়রাটা চলে আসতে পারে। তো এই দেখেন পায়রাটা। তো এই পায়রাটার সাথে কী হয়েছিল, আমি 3টে পায়রা উড়িয়েছিলাম সকাল 6টার সময়। তো সেখানে একটা ধাড়ি পায়রা ছিল আর একটা কালো বাচ্চা ছিল, মানে যে দুটো পায়রা সেট করেছিলাম। তো আগের দিন ফিরলো এই পায়রাটা সে আগের দিন বিকেলবেলা, মানে 2 দিন হয়ে গেছে ফিরেছে এই পায়রাটা। তো আজকে ভেবেছিলাম পায়রাটাকে উড়াবো। তো পায়রাটার জাস্ট অবস্থা দেখেন, পায়রাটাকে মনে হচ্ছে কি ইট দিয়ে মনে হচ্ছে মেরেছে কিনা যায় না। তো পায়রাটা দেখছি সিনার হাড্ডি একদম শুকিয়ে গেছে, পুরো একদম টাইট পায়রা ছিল। তো ওড়ানোর ভিডিও আমি দেবো, তো তারপরে এই ভিডিওটা আমি ছাড়বো। তো দেখেন পায়রাটার অবস্থা একদম সিনা শুকিয়ে গেছে। তো যখন সকালবেলা 6টায় উড়িয়েছিলাম পায়রাটা, 6টা থেকে 9টা অবধি উড়েছিল পায়রাটা, মানে ফার্স্ট উড়ান ছিল এই পায়রাটার। তো প্রথম উড়ানেই পায়রাটা 3 ঘন্টা উড়েছিল, এর সাথে একটা কালো পায়রা ছিল। কিন্তু বাড়ি নামার সময় এই পায়রা কী করলো, এই পায়রাটা লংয়ে বেরিয়ে গেল, আর কালোটা বাড়িতে নামিনি, পাশের একটা গাছে নেমেছিল, লম্বু গাছে। আর এই পায়রাটা লংয়ে দূরে বেরিয়ে চলে গেছিলো। তো এই পায়রাটা কিন্তু তখন আর দেখতেই পাইনি, পায়রাটা অনেক দূরে গিয়ে কোথাও বসেছিল। কিন্তু এখন এই সন্ধেবেলায় এই পায়রাটা আসলো। সব পায়রা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে পায়রাগুলোকে, তো অনেক আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সন্ধেবেলায় আমি ভাবলাম যে দেখি আসছে নাকি পায়রাটা। তো এসে দেখছি খোপের বাইরে মানে পড়ে আছে পায়রাটা। তো একদম পায়রার মাথার মধ্যে ফুলে গেছে কিনা বুঝতে পারছি না, কিন্তু দেখে মনে হচ্ছে কেউ ইট দিয়ে মেরেছে। কিন্তু ইট দিয়ে মারলে তো পায়রা মরে যাবে, একদম ছোটো বাচ্চা পায়রা। তো আপনারা তো দেখে বুঝতে পারছেন মাথার মধ্যে মনে হচ্ছে একটু ফুলে গেছে, আর বডিটা শুকিয়ে গেছে। এই যে কালো বাচ্চাটা উড়িয়েছিল, মানে প্রথম উড়ান ছিল এই দুটোর। তো প্রথম উড়ানে এই 6টা থেকে 9টা অবধি উড়েছিল, এটা 9টা 20 অবধি উড়েছিল। আর এটা তার আগে মানে 9টার সময় পায়রা দূরে চলে গেছিলো, যেটা অবস্থা খারাপ। তো ওই পায়রাটা তো এসছে, আমি দেখাচ্ছি আপনাদের। আর পায়রাটা কতটা পরিমাণে জল খেলো আপনারা দেখতে পারবেন যে ভিডিওতে, মানে এত জল খেয়েছে একটা পায়রা। তো দুটো পায়রা আমি ছেড়েছিলাম, তার মধ্যে এই কালোটা তো এখানেই ছিল, মানে বাড়ির পাশে ছিল। আর এটা সারাদিন ছিল না, হয়তো কোথায় গেছিলো জানি না। কিন্তু আমি জানি যে পায়রাগুলো আমার বাড়িতে নামবে না, কারণ এই পায়রা দুটো পায়রাই, যে কালো পায়রাটা সাদা পায়রাটা, এরা 4-5 দিন পর পর আমার বাড়িতে এসছে। আর এরা এতদিন গাছে কাটিয়েছিল, যার কারণে আমি প্রথম ওড়ানোও কিন্তু এরা গাছেই বসবে। 2-3 দিন ওড়ানোর পর পায়রা কিন্তু সেট হয়ে যাবে, মানে বাড়িতেই নামবে। তো এটা আমি জানতাম যে পায়রা বাড়িতেই নামবে, কিন্তু এই বাচ্চাটা দূরে বেরিয়ে চলে গেছিলো। তো এর অবস্থাটা দেখেন, পুরো চাঙ্গা পায়রা ছিল একদম, আর এত ছটপটে পায়রা। তো এই পায়রা এখন দেখেন কীরকম অবস্থা হয়ে গেছে। তো উড়েছিল কি না জানি না পায়রা, মনে তো হচ্ছে না পায়রা উড়েছিল, কিন্তু পায়রা যেভাবে সিনা শুকিয়ে গেছে, তো সেদিকে আবার একটা মানে চাপ আছে যে পায়রাটা একটু উড়ে মানে বাড়ি খোঁজার চেষ্টা করছিল অনেকক্ষণ উড়ে উড়ে। তো জানি না উড়েছে কি না, 3 ঘন্টা এমনি সামনেই উড়েছিল, বাদ বাকি সময় মানে বলতে পারবো না কোথায় উড়েছিল না বসেছিল। কিন্তু বসে থাকলেও পায়রা সিনা এত শুকাবে না, জানি না কী হয়েছিল। তো দেখেন পায়রাটার অবস্থা, আর মাথার মধ্যে একদম ফুলে গেছে। তো মাথাটা ফুললো কেন আমি ওটাও বুঝতে পারছি না, কিন্তু হাত দিয়ে ধরলে আবার কিছু বোঝা যাচ্ছে না যে ফুলেছে কিনা। তো পায়রা কিছু খাচ্ছেও না, মানে এতক্ষণ পর এসছে, একদম সিনা টিনা শুকিয়ে গেছে পায়রার, একদম গলা পোলা চিপসে গেছে, কিন্তু পায়রা কিছু খাচ্ছে না। তো ওইটাই চিন্তার বিষয় হয়ে গেছে যে পায়রা খাচ্ছে না কেন। তারপর আমি জল দিলাম পায়রাকে, তো দেখছি জলও খাচ্ছে না, কিন্তু জল খাওয়ার ইচ্ছে আছে। তারপরে দেখলাম যে পায়রার যে জল খেলো, মানে এতটা জল খেলো একবারে, মানে এতক্ষণ ধরে পায়রাটা এতটা জল টানলো একসাথে। তো দেখেন এই যে এটা একটু সামনে দিয়ে দিয়েছি, মানে ওর ঘেঁটি বেটি মনে হচ্ছে ব্যথা আছে। তো এই দেখেন জল খাচ্ছে, দেখেন খালি, মানে সারাদিন জল খাইনি, একটু দেখে বোঝা যাচ্ছে যে কতটা জল চেষ্টা পেয়েছিল এর। তো দেখেন খাবার খাচ্ছে না, কিন্তু জলটা খেলো। তো ওইখানে একটু চাপ ছিল যে খাবার না খেয়ে এতটা জল খেয়ে নিল। তো এরকমভাবে জল খেলে কিন্তু পায়রা রোগে পড়ে। তো আমি পায়রাটাকে ধরে ওদের ঘরেই ঢুকিয়ে রেখেছি, একটু মানে খোলামেলা রেখে দিয়েছিলাম, কারণ আজকের দিনটা প্রচুর গরম আছে। তো আমি পায়রাটাকে ঘরের ভিতর রেখে দিলাম, যদি পায়রাটা একটু মানে চাঙ্গা হয় তো কালকে বোঝা যাবে যে পায়রার অবস্থা কেমন আছে। তো আজকে আর ওষুধ ফষুধ দিলাম না, কারণ একেই এর অবস্থা এরকম, এত জল খেলো, এখন ওষুধ দিলে আরও উল্টো অ্যাকশান হবে, যার কারণে আজকে আর কিছু দিলাম না। খোপের মধ্যে আটকে একটু খোলাম, মানে 1-1.5 ঘন্টা মতো রেস্টে রেখে তারপরে খোপের পর্দাটা টেনে দিয়েছি। তো কালকে বোঝা যাবে যে পায়রার অবস্থা কী আছে। তো এর অবস্থা মানে দেখে বুঝতে পারছেন এই পায়রাটা উড়ছিল কি না বসেছিল, মানে কী করেছিল কে জানে, বুঝতে পারছি না আমি।